আসসালামু আলাইকুম। মুরগি সবারই পছন্দ। দেশি মুরগি আমাদের সবার প্রিয়, কিন্তু দেশি মুরগির যে দাম, তাতে সবসময় দেশি মুরগি খাওয়া হয় না। তাই ভরসা হলো সোনালি মুরগি। আজকে সোনালি মুরগি রান্না করলাম বগুড়ার লাল ছোট ছোট আলু দিয়ে। সামান্য ঝোল ছিল, ঝোলটা পরে টেনে নিবে। দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে, খুবই চমৎকার আসছে। এর জন্য আমরা পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম, দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, স্বাদ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আমরা রসুন আগেই বেটে ফ্রিজে রেখে দিই, পরে সেটা ইউজ করি। আসলে বাটা হয় না, ব্লেন্ড করা হয়। যদি বাটেন তাহলে মশলার স্বাদ আরও ভালো হয়। হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। কালারের জন্য ঝাল ছাড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা একটু ঝাল বেশি খাই, যার জন্য মুরগিতে মরিচের গুঁড়া একটু বেশিই দিচ্ছি। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিলাম। মশলাগুলোকে কষাতে হবে, তেল মশলার উপরে ভাসা পর্যন্ত এটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুরগিগুলো আমরা দিয়ে দিলাম। এখন মুরগি সহ মশলাটাকে আমরা কষাবো, যাতে মুরগির ভিতরে মশলাটা ঢুকে। যে কোনো রান্নার আসল মজা হলো মশলা কষানোতে। ঢেকে দিব, মৃদু আছে, নিভু আছে, প্রায় 10-15 মিনিটের মতো রাখবো মিডিয়াম হিটে। সামান্য কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম, এটাতে স্বাদ অনেকখানি বাড়ে। অনেকে আস্ত রসুনও দেয়, তবে আমি আস্ত রসুনের চেয়ে রসুন কোয়াটাই বেশি পছন্দ করি। এখন দিয়ে দিচ্ছে ছোট ছোট গোল আলু, খোসাটা ছাড়াই নিছি। আসলে ছোট গোল আলুর খোসা ছাড়ানোটা একটু টাফ, তারপর খোসাটা ছাড়াই নেবেন যাতে মশলাটা ভিতরে ঢুকে। সামান্য পানি দিয়ে দিচ্ছি আলুটাকে সিদ্ধ করার জন্য। এটাকেও ঢেকে রাখবো। এখন 7-8টার মতো কাঁচামরিচ দিচ্ছে সুন্দর গন্ধের ফ্লেভারের জন্য। এখনও ঢেকে রাখবো কিছুক্ষণ, 10-15 মিনিট। তারপর আমাদের হয়ে গেল মুরগির তরকারিটা।